আমার মেয়েটা ওর ফুপুর বাসায় ছিল, 2 সপ্তাহ পরে আসছে, দেখেন ঘুমাইতেছে। তো আমি চিন্তা করলাম ওর জন্য বিকেলে কিছু নাস্তা বানাই। আমার আজকে সকালে অফিস শেষ হয়ে গেছে, তো আমি চলে আসছি বাসায়। আর চিন্তা করলাম ও যেহেতু ও চলেই আসছে, ওর জন্য টুকটাক কিছু বানাই। তো আমি এখন বানাবো কি, চিন্তাই করতে পারছি না যে আমি কি বানাবো। নিয়ে নিলাম ময়দা, আর 2 কাপ ময়দা লাগবে। একটা কিছু তো বানাবো, যেটাই হোক ওর পছন্দ হবে, ও খাবে ঘুম থেকে উঠে। ময়দা লাগবে 2 কাপ, তারপরে 1 কাপ 1.5 কাপের মতো লাগবে চিনিটা আমি একটু পাউডার করে নিছি, ব্লেন্ড করে নিছি। তারপরে মিনি 2 প্যাকেট দিয়ে দিলাম গুঁড়া দুধ। ভালো করে এখন এটার মধ্যে মিশাবো সবগুলো উপকরণ। আর এটার মধ্যে যাবে হচ্ছে একটু লবণ, আপনারা লবণটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর বেকিং পাউডার, বেকিং সোডা যাবে 1/2 চামচ করে। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি হাত দিয়ে একদম মিশিয়ে দিব, যাতে দলা পাকায় না থাকে ভিতরে। সুন্দর করে মিশাবো। ও ঘুমে থাকতে থাকতেই আমার আশা করি ডিশটা হয়ে যাবে, বেশি সময়ও লাগে না, আপনারাও বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি খুব ভালো করে সুন্দর করে মিশানোর পরে মাঝে একটা গর্ত করে নিলাম। আর এটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সয়াবিন তেল। আপনারা বাটার ইউজ করতে পারেন, ভাই আমি এত বড় লোকস না, বাটার মোটার দিতে পারবো না, তেল দিয়ে দিছি সব। এখন সুন্দর করে তেলটা একটা মেশানোর জন্য চেষ্টা করতেছি, একটা ডো তৈরি করব, সুন্দর করে একটা ডো তৈরি করব। বাকি তেলটাও দিয়ে দিছি, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চটকে একটা ডো বানানোর চেষ্টা চলছে। এখন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো আমি কি বানাচ্ছি, ধরতে পারেন কি না। প্রথম বানাচ্ছি আমি, কিন্তু এটা আগে বানাই নাই, ট্রাই করতেছি। এখন ডো হয়ে গেছে, হাত দিয়ে একটু গোল গোল এরকম চ্যাপটা করে এক সাইডে রেখে দিচ্ছি। এখন মনে হয় একটু অনুমান করতে পারছেন যে আমি কি বানাইতে যাচ্ছি। হ্যাঁ, ধরতে পারছেন কি বানাতে যাচ্ছি। আমি বানাচ্ছি চুলার মধ্যে ওভেন ছাড়া একদমই নরম তুলতুলে বিস্কিট। আমার মেয়ের অনেক পছন্দ, ভিতরে একটু বাদাম দিব, কিশমিশ দিব, ও উঠে মজা করে খাবে। আর 2 কাপ ময়দা দিয়ে দেখি কয়টা হয়, আশা করি ভালোই হবে। এখন আমার গোল গোল করার সবগুলো এরকমভাবে করে নিব প্রথমেই। আর যেহেতু এটা চুলায় তৈরি করব, বেশি সময় লাগবে না, ওভেন থাকলে তো কথাই নেই। সবগুলো কিন্তু এরকম গোল করা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন একটু ডেকোরেশনের জন্য আপনারা উপরে বাদাম, কিশমিশ, কাজু যেটা ইচ্ছা দিতে পারেন, বা জর্দা রঙও একটু টিপ দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি এই স্ট্যান্ডটা একটা কড়াইয়ের মধ্যে বসায় দিলাম। বড় একটা স্টিলের প্লেট লাগবে, ওটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এটার উপরে আপনারা চিকেন যে পেপার আছে ওটাও দিতে পারেন, বা সাদা কোনো কাগজ বা বই খাতা ছিঁড়াই না দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার মেয়ের খাতা ছিঁড়ে ফেলছি, আমি নিয়ে এসে পড়ছি। সুন্দর করে এখন বিছাই দিচ্ছি। এটার মধ্যে তেল ব্রাশ করাতে বিস্কিটগুলো সুন্দরভাবে বসবে, আর টান দিলেই উঠে যাবে, সমস্যা হবে না। এক এক করে সবগুলো বিস্কিট আমি এটার মধ্যে বিছাই দিচ্ছি, যে কয়টাই তৈরি হয়েছে। বিছানোর পরে আমি মাছ বরাবর এটার মধ্যে এইভাবে চামচের যে চিকন অংশটা আছে ওটা দিয়ে একটু গর্ত করে নিচ্ছি, তাহলে যাতে আমার বাদাম, কিশমিশ যেটাই দিচ্ছি ওটা একটু বসে যায়। এখন আমার ঘরে এই বাদামগুলো ছিল আর কিশমিশ ছিল কয়েকটা, আমি সুন্দরভাবে এখন সাজায় নিচ্ছি, কারণ এখন দৌড় দিয়ে নিচে যাওয়া সম্ভব না অন্য কিছু আনার জন্য। ঘরে যা আছে তাই দিয়ে তৈরি করছি। আর এগুলো হয়ে যাওয়ার পরে তাওয়াটা, আমি যে কড়াইটা ওইটা বসায় দিলাম, আর বড় একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম, যাতে কোনো দিক থেকে বাতাস বের হয়ে না যায়। তো এটা বেশিক্ষণ লাগবে না। বাকিগুলো কিন্তু আমার এর মধ্যে তৈরি হয়ে গেছে, এগুলো সব কাঁচা, এখনও চুলায় দিই নাই। 15 থেকে 20 মিনিট লাগবে এই বিস্কুটগুলো হতে। আর গরম আপনারা কিছুতেই নামাবেন না, আমি নামাইতে যেয়ে একটা নষ্ট করে ফেলছি। এই দেখেন হয়ে গেছে, গরম নামাইতে যেয়ে আমার 2-3টা ভেঙেই গেছে। তারপরে যে আমি যেগুলো আবার নামানোর চেষ্টা করছি, একদম ঠান্ডা করে চুলার উপর থেকে আমি নামাইছি, তারপরে দেখলাম যে খুব সুন্দরভাবে উঠে আসছে। তো এই হচ্ছে আমার বিস্কিটের রেসিপি। কেমন লাগলো আপনারা বলেন। আমার বিস্কিটগুলো অসাধারণ সুন্দর আর মজা হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর ঘরে যদি এত সুন্দর বিস্কিট বানানো যায়, মিল্কি বিস্কিট, তো আপনারা বাজার থেকে কেন কি বানায়, কোথায় বানায়, ইঁদুর তেলাপোকা এগুলোর মধ্যে বানায়, ওগুলো খাবেন কেন? তো আমি রেসিপিটা দিলাম, ভালো লাগলে আপনারা খাবেন বানায়া, আর যদি ভালো না লাগে শুধু দেখবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আমার মেয়ে চলে আসছে, ও ঘুম থেকে উঠলে আমি এখন ওকে বিস্কিটগুলো দিব। তো বাই বাই আজকে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।